সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে জরুরি উদ্ধার পদ্ধতি। দুর্যোগকালীন সময় যে কোনো ইকুইপমেন্টের সহযোগিতা ছাড়াই কোনো আহত লোককে উদ্ধার করার যে পদ্ধতি, সেই পদ্ধতি পরিচালনা করতে আমাকে সহযোগিতা করবেন লিডার জনাব রবিউল ইসলাম। সবাইকে ধন্যবাদ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি জরুরি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই সেবাধর্মী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড এবং দুর্যোগে উদ্ধারের সময় আমাদেরকে সর্বপ্রথম জিনিসটি মনে রাখতে হবে, সবসময় আমাদের হাতের নাগালে বা সব পরিবেশে আমাদের রেস্কিউ ইকুইপমেন্টস ইউজ করা হয় না বা ইউজ করা যায় না। সেক্ষেত্রে আমাদেরকে কিছু মেথড ইউজ করতে হয়, সেটাকে আমরা জরুরি উদ্ধার পদ্ধতি বলি। জরুরি উদ্ধার পদ্ধতি হচ্ছে অগ্নিকাণ্ড বা কোনো দুর্যোগ দুর্ঘটনার সময় আহত বা অজ্ঞান রোগীকে একজন বা একাধিক উদ্ধারকারীর কোনো যন্ত্রপাতি ছাড়াই আহত এবং অজ্ঞান রোগীকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করাই হলো জরুরি উদ্ধার পদ্ধতি। এটা হচ্ছে রেস্কিউ মেথড। এই রেস্কিউ মেথড থেকে আমরা সাধারণত 10 ভাগে ভাগ করে থাকি, 10টি সিকুয়েন্সে। এই 10টি সিকুয়েন্সের একজন রেস্কিউয়ার, একজন উদ্ধারকারী উদ্ধার করতে পারে 6টি পদ্ধতিতে এবং একাধিক উদ্ধারকারী উদ্ধার করতে পারে 4টি পদ্ধতিতে। এই 6 এবং 4 মোট 10টি উদ্ধার পদ্ধতিতে আমরা নিরাপদ স্থানে একজন ভিকটিমকে, সেটা আহত হোক কিংবা অজ্ঞান হোক, তাকে আমরা নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারি। তো শুধু দর্শক, আমরা এখন সেটি দেখার চেষ্টা করব। একজন উদ্ধারকারী কোনো যন্ত্রপাতি সাহায্য ছাড়াই একজন ভিকটিমকে উদ্ধার করতে পারে। এটা হচ্ছে যে একজন উদ্ধারকারী তার পায়ে আঘাত পেয়েছে, পায়ে আঘাত হওয়ার কারণে সে স্বাভাবিকভাবে হেঁটে আসতে পারে না, যার জন্য এটাকে আমরা হিউম্যান ট্রাস্ট বলবো। হিউম্যান ট্রাস্ট আমরা একজন রেস্কিউয়ারকে আমরা সহযোগিতা করি। ধরুন যে এই পাট তার ফ্র্যাকচার হয়েছে, আমরা তার এই পাটা আমার পায়ে ছেড়ে দেওয়ার পরে মজবুত করে ধরে নিয়ে তাকে আমরা হাঁটার জন্য হিউম্যান টাচ এভাবে করে আমরা আমরা নিরাপদ স্থানে তাকে সরিয়ে নিতে পারি। এরপরে আসলো পিকে ব্যাগ। একজন লোক সে হাঁটতে পারে না, পায়ে উঠতে পারে, তার হাঁটার সক্ষমতা সে হারিয়ে ফেলে। সেক্ষেত্রে আমরা ছোট বাচ্চাদেরকে যেভাবে আমরা পিঠের মধ্যে নেই, এক্ষেত্রে খেয়াল করবেন যে হাতের গ্রিপটা দিলে রেস্কিউয়ার এবং ভিকটিমের দুজনের জন্য সুবিধা হয়। আমরা এইভাবে করে যতটুকু সম্ভব আমরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারি। এটা হচ্ছে পিকে ব্যাগ। এটা ফায়ারম্যান লিড। একজন এক্ষেত্রে একটা জিনিস আমাদের লক্ষণীয়, আমি এখন ফায়ারম্যান লিড দেবো, তার মানে রুগী হতে পারে অজ্ঞান, কিন্তু এই রুগীকে ফায়ারম্যান লিড আমার পজিশনে নিয়ে আসতে গেলে এখানে আলাদাভাবে আরো 10টি সিকুয়েন্স আছে, যেটাকে আমরা পিকিং আপ ড্রিল বলি। তা আমরা সেটা নেক্সট ক্লাসে আসবো। এক্ষেত্রে আমরা একজন রুগীকে আমরা ফায়ারম্যান লিড দেবো। ফায়ারম্যান লিড আমরা তাকে পিকিং আপ দিয়ে সিকুয়েন্স আমরা পরে করবো। এখন আমরা তাকে তুলে নিয়ে আসবো। উদ্ধারকারীর বাম হাত এবং রোগীর ডান হাত। এক্ষেত্রে আমরা সহজেই একজন রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারি, সেটা যদি অনেক ওয়েটফুলও হয়। এটা এক্ষেত্রে আমরা এই পেশেন্টের যদি কোনো সংকীর্ণ জায়গায়, কোনো বিধ্বস্ত ভবনে বা অগ্নিকাণ্ডের সময় কোনো সংকীর্ণ জায়গায় যদি একজন পেশেন্টকে আমরা পেয়ে থাকি, যেখানে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না, সেই ক্ষেত্রে একজন রেস্কিউয়ার আগের থেকেই
এটাকে আমরা রোলিং করে সেটা খাটের নিচে হতে পারে, টেবিলের নিচে হতে পারে, সম্পূর্ণ কোনো জায়গায় হতে পারে। সেক্ষেত্রে আমরা রোলিং করে একজন পেশেন্টকে এক্ষেত্রে আমরা পেশেন্টের মাছ বরাবর হাত ঢুকিয়ে দেবো, দিয়ে পেশেন্টকে আমরা রোলিং করে সংকীর্ণ জায়গা থেকে খোলা জায়গা আমরা বের করে নিয়ে আসবো। এভাবে আমরা যখন খোলা জায়গায় নিয়ে আসবো তখন আমরা তাকে স্ট্রেচারে করে নিয়ে আসতে পারি। এক্ষেত্রে আমরা একজন পেশেন্টকে যদি বহুতল ভবন বা একাধিক ভবন হোক, দোতলা হোক, তিনতলা হোক, সেক্ষেত্রে আমরা একজন পেশেন্টকে, একজন ভিকটিমকে আমরা যদি ফায়ারম্যান লিফট দিতে না পারি বা তাকে আমরা সহজে নামিয়ে নিয়ে আসার জন্য সিঁড়ি পথ ব্যবহার করে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে এই পদ্ধতিটাকে আমরা রিমুভাল ডাউন স্টেয়ার বলি। রিমুভাল ডাউন স্টেয়ার হচ্ছে ভিকটিমকে আমরা মজবুত করে ধরবো, এক পায়ের উপরে ভিকটিমকে আমরা সাপোর্ট দেব, আর এক পা নিজেকে সাপোর্ট হিসেবে কাজ করব। এক্ষেত্রে এক কদম আমরা এক পায়ের উপরে ভিকটিমকে নেব, এরপরে আমরা সিঁড়ির একটা নিচের ধাপে সিঁড়িকে দ্বিতীয় ধাপে নিয়ে এভাবে করে আমরা প্রত্যেকটা সিঁড়ি একটা একটা করে স্টেপে নিয়ে আসবো। এভাবে করে আমরা দোতলা বা তিনতলা থেকে আমরা একজন ভিকটিমকে নামাই নিয়ে আসতে পারি। ভিকটিম যদি ছোট শিশু হয়ে থাকে তাহলে আমরা সহজভাবে তাহলে একটা ভিকটিমকে আমরা এই পদ্ধতিতে উদ্ধার করতে পারি। সেটা হচ্ছে আমরা আমাদের ভাষা বলি ক্র্যাডল কেরি। এটা যদি ওয়েট কম হয় বা ছোট শিশু হয় সেক্ষেত্রে আমরা এটা এ গেল একজন রেস্কিউয়ার, একজন উদ্ধারকারী 6টি পদ্ধতিতে উদ্ধার করতে পারে। এখন 4টি পদ্ধতিতে উদ্ধার করতে গেলে একাধিক উদ্ধারকারীর প্রয়োজন হয়, যেমন 2 জন। আরেকজন উদ্ধারকারী আমাকে হেল্প করবে যে এটা হচ্ছে 2 হাতের আসন। আমরা 2 হাতকে আমরা পরস্পরের 2টি হাতকে শক্ত করে মজবুত করে একজন আরেকজনকে ধরব। ধরার পরে এক্ষেত্রে আমরা 2 হাতের আসন, 3 হাতের আসন, 4 হাতের আসন দেখাবো। এই 2 হাত, 3 হাত এবং 4 হাতের আসন 200 সিট, 300 সিট অ্যান্ড 400 সিট। এক্ষেত্রে আমাদের হাতের পজিশন হবে রেস্কিউয়ারে পরস্পর 2 জনকে শক্ত করে ধরবে, টানবেন। এক্ষেত্রে আমরা পরস্পরকে ধরবো। এখানে আমরা ভিকটিমকে বসিয়ে দিয়ে তাকে তার সুবিধা মতো করে আমরা নিরাপদ জায়গায় নিয়ে আসবো। এ গেল 2 হাতের আসন। এই যে 300 সিট, এই যে 300 সিট আমি আমার হাত ধরলাম, রেস্কিউয়ারের আরেক হাত আমি শক্ত করে ধরলাম, যাতে করে একজন ভিকটিমের বসার জায়গাটা অত্যন্ত প্রশস্ত হবে।
হ্যাঁ, এই ক্ষেত্রে এটা 300 ফিট। ঘুরাও, এই পাশে ঘুরাও। এবার আসলো এবার আসলো 400 ফিট। 400 ফিট দুজন রেস্কিউয়ার নিজে নিজের হাত ধরবেন। হ্যাঁ, এই যে, হ্যাঁ, ধরে থাকো। এই যে আমি তার একটি হাত ধরবো, সে আমার একটি হাত ধরবো। ধরেন, অত্যন্ত মজবুত করে ধরা হয়েছে। এটা যারা আপনারা দেখছেন খেয়াল করুন, হয়তো আমাদের ডিজাস্টারের সময় সবসময় আমরা প্রতিকূল পরিবেশে কাজ করে থাকি, সেখানে তাড়াহুড়ার কারণে আমাদের অনেক সময় মিস্টেক হয়ে যায়। খেয়াল করবেন, রেস্কিউয়ার তার নিজের হাত ধরবেন, পরস্পর যে হাতটি খোলা থাকবে পরস্পরকে ধরবেন। এবার যদি কোনো ভিকটিমের পেট কেটে যায়, সেক্ষেত্রে যদি তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই মেথডগুলো ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে আলাদা একটি কৌশলী ভূমিকা পালন করতে হবে, সেটাকে আমরা ফোরের মেথড বলি। এটা আমরা তার পেট, তার নাড়ি ভুঁড়িকে অক্ষত রাখার জন্য আমরা তাকে রিল্যাক্স মুডে তাকে সাপোর্ট দিয়ে দুইজন রেস্কিউয়ার নিরাপদ স্থানে সরিয়ে দিতে পারবো। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে এই ছিল আমাদের জরুরি উদ্ধার পদ্ধতি সংক্রান্ত ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই উদ্ধার পদ্ধতি অ্যাপ্লাই করে যদি কাউকে উদ্ধার করতে পারেন তাহলে আমাদের এই ভিডিও সার্থক হবে।